গতকালকে যে বলছি এই আন্দোলন নিয়ন্ত্রণ করছে তারেক রহমান। যারা বিশ্বাস করে না তারা আসলে নিমক হারাম, নিমক হারাম। আমি তো বলতেছি, তিনি নিজে কল দিয়ে প্রত্যেকটা এলাকায় বলছে ওখানে যাও। আমাকে বলছে যে এই এলাকা তো হলোই, সফল হলাই, এখন কোন এলাকা টেস্ট করছি যে মোহাম্মদপুর শ্যামলী এই রোডটা এখনো এই আওয়ামী লীগে ভরপুর, মানুষ নিরাপদ না, ওই দিক গেলেই মানুষে মারতেছে, এই এলাকা দখল করতে হবে। ওকে ওকে প্রস্তুত হও। পরের দিন সকালে পুরা মোহাম্মদপুর শ্যামল এলাকা জনগণের দখলে। কার সিগনালে বলেন? সমন্বয়করা বলতে পারবে মোহাম্মদপুরে কে কে ছিল? বলুক দেখে নাম, 1 কোটি টাকা দেবো বলতে পারলে। তাহলে একটা প্রশ্ন করি, সব জায়গায় একসঙ্গে আন্দোলন হলো না কেন বলেন তো? মানে আন্দোলন তো কোন আন্দোলন সব জায়গায় একসঙ্গে হবে? মানে একবার বাড্ডায় হচ্ছে, আর একটা 3 ঘন্টা পরে বসুন্ধরায় হচ্ছে, আর 3 ঘন্টা পরে যাত্রাবাড়ি হচ্ছে, আর 3 ঘন্টা পরে মোহাম্মদপুরে হচ্ছে, আর 3 ঘন্টা পরে মিরপুরে হচ্ছে। আলাদা কেন? আলাদাভাবে আলাদা সময় এক একটা এলাকায় আওয়ামী লীগকে ক্রাশ করা হয়েছে, পুলিশকে ক্রাশ করা হয়েছে। এগুলো একটা নকশা, এগুলো একটা প্যাটার্ন এই আন্দোলনের। যারা নাকে খড় দিয়ে আনিসুল হকের কাছ থেকে আইসা বলছে আন্দোলন বন্ধ, তারা এই প্যাটার্ন জানে না। এর নকশা আছে, কোথা থেকে মিটিং হয়েছে, কোথা থেকে নকশা করা হয়েছে, খসরু ভাই কেন গ্রেপ্তার হলো, এগুলো বিশাল গল্প। এই গল্পগুলোর ছবি ভিডিও সব আমরা একসময় প্রকাশ করব। এখনও নিরাপদ না, তাই আমরা এগুলো প্রকাশ করব না। এখনও জনগণের সরকার, ভোটের সরকার যেদিন আসবে, যেদিন সত্যিকার অর্থে আমরা ভোট দিয়ে, জনগণ ভোট দিয়ে একটা সরকার বানাতে পারবে, যেই সরকার সত্যিকার অর্থে হাসিনাকে বিচার করার ক্ষমতা রাখে। আমি আবারও বলছি, আমরা হাসিনার বিচার করতে পারবে এইরকম ক্ষমতাশালী সরকার দেখতে চাই।